হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম একদম একটা অন্যরকম রেসিপি নিয়ে। এইরকম রেসিপি এর আগে কখনো আমার পেজে শেয়ার করা হয়েছে কিনা আমার মনে নাই। আর আমি এই ধরনের রেসিপি কখনো কোথায় দেখি নাই। কিছুদিন আগে আমি ফেসবুক দেখতেছিলাম, ফেসবুক দেখতে দেখতে হঠাৎ একটা রেসিপি আমার সামনে আসলো। আর রেসিপিটা দেখে আমার খুবই খুবই ভালো লাগলো। মনে হলো এটা একটু ভিন্ন ধরনের রেসিপি, তো ট্রাই করতে পারি। তো আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের যদি মনে হয় একটা অন্যরকম একটা রেসিপি, অথবা এই রেসিপিটা আপনারা প্রথমবার দেখতেছেন, তাহলে আমার ভিডিওতে এসে একটা কমেন্ট করে যাবেন। রেসিপিটার জন্য রাখবো একটা লাউ আর কয়েকটা আলু। আর আলু আমি এতগুলো দিব না, কতগুলো আলু আমি আরেকটা রান্না করব, ওইটাতে দিয়ে দেবো। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। কাটা শেষ, এবং লাউটাকে পরিষ্কার করে নিলাম। আমার রান্না করার জন্য যা যা মশলা লাগবে, নারকেল নিছি, আমি একটা ফ্রোজেন নারকেল নিছি, আপনারা চাইলে ফ্রেশ নারকেল ইউজ করতে পারেন, টমেটো, এক টুকরা আদা, আর কয়েকটা কাঁচামরিচ। তো আমি তো খুবই এক্সাইটেড রান্নাটা কীরকম হবে, রান্নার পর খেতে কেমন হবে। আই থিঙ্ক আপনারা খুব এক্সাইটেড রান্নাটা কীরকম হবে। তো আমি অলরেডি প্যান বসাই দিয়েছি, আমার প্যানটা অলরেডি গরম হয়ে গেছে। আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি প্রথমেই। তেলটা গরম হয়ে আসলে কতগুলো কালো তিল, তারপর মিষ্টি জিরা, সবগুলো উপকরণ এখন ব্লেন্ড করে নিচ্ছি। তিল আর জিরাটা ভাজা হয়ে গেছে, তারপর আলুটা ভেজে নেব। সামান্য হলুদ দিব আর সামান্য পরিমাণে লবণ দিয়ে আলুটা আমি একদম লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা শেষ, এখন আলুগুলো তুলে নিব। গরম তেলে আমি লাউগুলো ভেজে নিব। আমি এর মধ্যে আলাদা লবণ হলুদ অ্যাড করবো না, যেহেতু তেলে একটু হলুদ আছে, লবণ আছে। এটা বেশি ভাজার দরকার নেই, কারণ যেহেতু অল্পতেই নরম হয়ে যায়, আমি বেশি ভাজলাম না। এখন লাউটাকে তুলে নিব। ওই তেলে যে মশলাটা আমি পেস্ট করে রাখছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে মশলাটা 5 মিনিট থেকে 4 মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি। তারপর দুটো তেজপাতা, তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া, যেহেতু আমি আগেও হলুদের গুঁড়া ইউজ করছি সেই জন্য বেশি দিব না। পরিমাণ মতো মরিচের গুঁড়া, অল্প পরিমাণে জিরার গুঁড়া, পরিমাণে ধনিয়ার গুঁড়া। এখন ভালোভাবে আবার মশলাটা আমি কষিয়ে নিব। পরিমাণ মতো লবণটা দিতে ভুলে গেছিলাম। ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবেই কষিয়ে নিতে হবে, কারণ মশলাটা যত কষাবেন রান্নাটা তত বেশি স্বাদ। যখনই আমি নতুন মনে রান্নার ভিডিও দেখি, তারপর এটা আমি বাসায় ট্রাই করার পর সবার উপর অ্যাপ্লাই করি খাবারটা কীরকম হচ্ছে। আর রান্নার প্রতি আমার একটা আলাদা একটা উইকনেস আছে, আর অনেক সময় ভালো হয়, অনেক সময় ভালো হয় না। তারপরও আমি ট্রাই করতে থাকি। যেহেতু আমার মশলাটা হয়ে গেছে, আমি যে আলু আর লাউটা ভেজে রাখছিলাম ওটা দিয়ে দেবো। দিয়ে 10 থেকে 15 মিনিট ভালোভাবে কুক করে নিই। তরকারিটা হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। অনেকে চাইলে এটা একদম শুকনোই করতে পারবেন, বাট আমার মনে হলো একটু মাখা মাখা রাখলেই ভালো হয়। তো এই পর্যায়ে আমি এসে দেবো একটু চিনি, যেহেতু টমেটো ইউজ করছি। তারপর কয়েকটা কাঁচামরিচটা জাস্ট ফ্লেভারের জন্য দেওয়া। তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। বিশ্বাস করেন স্মেলটা এত ভালো আসছে, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। দেখি খাওয়ার পর কিরকম হয়, দেখে তো খুব ভালো লাগতেছে। কালারটাও এত সুন্দর আসছে, অনেক সুন্দর কালার আসছে। রেসিপি কেমন হয়েছে? কালারটা কিন্তু জোশ আসছে। আমার রেডি হয়ে গেল সে মজাদার দারুণ রেসিপি। আর মনে এখন ভাত খেয়ে নিই। ভাত এখনো মাত্র 12টা বাজে। তো দেখি কেমন হয়, সবাইকে কী রকম বলে। তো আপনারা চাইলে আপনাদের কাছে যদি এটা নতুন মনে হয়, তাহলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই।